আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব কিভাবে এক এক ফাংশন নির্ণয় করতে হয়, সিকিউতে আসলে কিভাবে নির্ণয় করতে হয়, অ্যান্ড এটা মাঝে মাঝে এমসিকিউতেও আসে। তো এমসিকিউতে 2 সেকেন্ডে কিভাবে সমাধান করা যায় সেটাই আজকে আমরা শিখব। তো দেখো 2 সেকেন্ডের মধ্যে বলতে হবে কোন ফাংশনগুলো এক এক এবং কোন ফাংশনগুলো এক এক নয়। তো এইটা আমরা 2 সেকেন্ডের মধ্যেই বলতে পারবো কোন ফাংশনটা এক এক এবং কোনটা এক এক নয়। তো তার জন্য আমাদেরকে পুরো ক্লাসটা করতে হবে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে হচ্ছে এক এক ফাংশন কি। আচ্ছা, এখানে 2টা ফাংশন আছে, দেখো 2টা ফাংশন আছে। একটা হচ্ছে এই ফাংশনটা এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 3, আর একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2। এই 2টা ফাংশন আছে। আচ্ছা, ধরো এখানে এক্স এর মান, এই ফাংশনের ক্ষেত্রে ধরো এক্স এর মান ধরি হচ্ছে 1, তাহলে ফাংশনটা এক্স এর মান যদি 1 হয়, আচ্ছা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই এর মান ধরলাম। ওকে, তাহলে এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? তাহলে আচ্ছা, আমরা তো ফাংশনের ক্ষেত্রে কি ধরি, ওয়াই ইকুয়াল ধরি না? হ্যাঁ, তাহলে ওয়াই এর মান কত হবে? এখানে এখানে হচ্ছে এক্স এর জায়গায় 1 বসে, তাহলে 2 × 1 মানে 2 প্লাস 3, তাহলে কত হয়? 2 প্লাস 3 ইকুয়াল 5, তাহলে 1 এর জন্য 5। এখন এক্স এর মান যদি আমরা -1 বসাই তাহলে কত হবে? -2 প্লাস 3 মানে কত? 1। তাহলে দেখো তো এখানে কি হইতেছে, এক্স এর মান 1 হলে 5 আসে, -1 হলে 1 আসে, মানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মানে আসতেছে। এখন দেখো এই ফাংশনের ক্ষেত্রে কি হয়, এই ফাংশনের ক্ষেত্রে দেখো তো এখানে যদি আমরা হচ্ছে এক্স এর মান 1 বসাই তাহলে হচ্ছে ওয়াই এর মান কত আসে? এটা ধরি তো আমরা ওয়াই ইকুয়াল এত। আচ্ছা, তাহলে এক্স এর মান যদি আমরা 1 বসাই তাহলে এটার মান আসে 1 প্লাস 2 মানে হচ্ছে 3। আবার দেখো যদি -1 বসাই তাহলে কত আসে? -1 হোল স্কোয়ার মানে 1ই থাকবে, প্লাস 2 মানে 3 থাকবে। অর্থাৎ কি, এক্স এর মান 1 হলেও 3, -1 হলেও 3। ওকে, আচ্ছা তাহলে এটা কেন শিখলাম আমরা? এটা শিখে আমাদের কি লাভ? আচ্ছা, এক এক ফাংশনের সংজ্ঞা কি বলে? এক ফাংশনের সংজ্ঞা বলে এক এক ফাংশন কখন হবে না সেটা আগে আমরা বুঝি। এক এক ফাংশন হবে না মানে এক এক ফাংশন নয় কখন হবে? সেটা হচ্ছে এক্স এর একাধিক মানের জন্য যদি ওয়াই এর কেবল একটা মানই পাওয়া যায় সেটা এক এক ফাংশন নয়। আমরা দেখো এই ফাংশনটাতে দেখো, এই ফাংশনে কি আছে, এক্স এর 1 এর জন্য মান 3 এবং -1 এর জন্য মান 3। তার জন্য কি এটা এক এক ফাংশন নয়, কারণ কি এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর কেবল একটা মান পাওয়া গেছে, তার জন্য এটা এক এক ফাংশন নয়। তাহলে এইটা এক এক ফাংশন নয়, ঠিক আছে। আর এখানে দেখো এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মানই পাওয়া গেছে, মানে 1 এর জন্য 5, -1 এর জন্য 1, তার মানে কি এটা এক এক ফাংশন। ওকে, আচ্ছা এক এক ফাংশন বোঝা গেল। এখন আমরা বুঝবো হচ্ছে এই মানে সিকিউতে আসলে এটা কিভাবে সমাধান করা যায়, ঠিক আছে। আচ্ছা, সিকিউতে আসলে কি করব আমরা, চলো শুরু করি। প্রথমে আমরা ধরি x1, x2 belongs to ডোমেন f। ওকে, x1 আর x2 দ্বারা কি বোঝাই? এগুলো তো ডোমেনই বোঝাই নাকি? ওকে, দেন এবং x1 নট ইকুয়াল টু x2, আবার f অফ x1 ইকুয়াল হচ্ছে f অফ x2। আচ্ছা, আমরা যে এই 3টা জিনিস লিখলাম, এই 3টা জিনিস দ্বারা কি বোঝায় জানো? এই 3টা শর্ত দ্বারা বোঝায় এটা এক এক ফাংশন নয়। এটা কিসের শর্ত? এক এক ফাংশন নয় এটা শর্ত। এটা আচ্ছা, এটা বোঝার চেষ্টা করি, চলো দেখো। এখানে আমরা প্রথমে কি লিখছি, x1 নট ইকুয়াল টু x2। ওকে, দেখো আমরা এই পাশে কি করছি, 1 -1, এটা x1 এটা x2, দুইটা কি সমান না? এখানেও x1 x2 এটা কি সমান না? তার জন্য আমরা এটাকে কি ধরছি, x1 নট ইকুয়াল টু x2। আচ্ছা, এরপরে কি আছে, f অফ x1 f অফ x2। আচ্ছা, এটা f অফ x1 মানে কি? y, f অফ x2 মানে কি? y।
মানে কি এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াইয়ের মান বোঝায়, এফ অফ এক্স টু মানে ওয়াইয়ের মানই বোঝায়। তাহলে এই দুটা কি আমরা বলছি সমান, তার মানে কি কখন সমান হয়, এফ অফ এক্স ওয়ান এখানেও 3, এফ অফ এক্স টু এর ক্ষেত্রেও 3, মানে কি দুইটা সমান বুঝাইছি, তার মানে কি এটা এক এক ফাংশন নয়ের শর্ত। তো এই তিনটা যে শর্ত আছে এই তিনটা শর্ত কি এক এক ফাংশন নয় এটার শর্ত। তো এখানে আমরা কোন শর্ত ব্যবহার করছি, এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু। এখন যদি এটার বিপরীত কিছু আসে তাহলে সেটা এক এক ফাংশন এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে বুঝছো তো, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স ওয়ান এটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স ওয়ান মানে ফাংশনে এক্সের জায়গায় এক্স ওয়ান বসবে, তার মানে কি হবে 2x1 প্লাস 3, এখানে কি হবে 2x2 প্লাস 3, দেন এই যে এই 3 কাটা কি থাকে 2x1 ইকুয়াল 2x2, দেন 2 কাটা হলে কি থাকে, সুতরাং x1 ইজ ইকুয়াল হচ্ছে x2। আচ্ছা এখানে যে শর্তটা ছিল x1 নট ইকুয়াল x2, এটা কিসের শর্ত ছিল, এটা এক এক ফাংশন নয় এইটার শর্ত ছিল। তার মানে x1 ইকুয়াল, তার মানে x1 ইকুয়াল x2, এটা কিসের শর্ত, এক এক ফাংশনের শর্ত। যেহেতু x1 ইকুয়াল x2 তাই কি ফাংশনটা এক এক ফাংশন, তাই ফাংশনটি এক এক ফাংশন। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে। আচ্ছা সিকিউতে আসলে কীভাবে করতে হয় সেটা আমরা তো বুঝলাম। আচ্ছা এখন বুঝি চলো হচ্ছে এটা এমসিকিউতে আসলে কীভাবে করতে হয়। ঠিক আছে, এমসিকিউ আসলে কীভাবে করবো সেটা আমরা দেখবো। চলো দেখো, এমসিকিউতে আসলে কোনটা এক এক ফাংশন এইটা আমাকে বের করতে বলে। তো 3 ধরনের ফাংশন এক এক নয়, তো আমরা যদি এইটা মনে রাখতে পারি তাহলে বাকি যত ফাংশন আছে সেগুলো হচ্ছে এক এক ফাংশন হবে। তো 3 ধরনের ফাংশন কি কি, প্রথমটা হচ্ছে y ইকুয়াল এক্স টু দি পাওয়ার জোর সংখ্যক, মনে করো এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6 এগুলা যদি থাকে, ঠিক আছে, মানে হচ্ছে কি y ইকুয়াল এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 এমন ফাংশন। দেন মডুলাসের ভেতরে যদি এক্স যুক্ত কোনো পদ থাকে, মানে কি মডুলাস, বুঝতে পারতেছো কি, যেমন ধরে নাও একটা, যে কোনো একটা ধরে দাও, y ইকুয়াল 2x প্লাস 3, ঠিক আছে। দেন ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন কি দেখো, y ইকুয়াল ধরো sin x প্লাস 2, ঠিক আছে। আচ্ছা এই 3টা ফাংশন কিভাবে এক এক ফাংশন নয় চলো সেটা দেখার ট্রাই করি। আচ্ছা 3টা ফাংশন কি দেওয়া আছে, প্রথম ফাংশনটা কি y ইকুয়াল এক্স স্কোয়ার। তো এটার ক্ষেত্রে যদি আমরা x এর মান ধরি হচ্ছে 1, তাহলে y এর মান কত হয় 1 স্কোয়ার, তাহলে কত 1। দেন হচ্ছে y এর মান যদি আমরা নেগেটিভ 1 ধরি তাহলে y কত হবে নেগেটিভ 1 স্কোয়ার, মানে কত 1ই হবে। তার মানে কি এই দুটোর পরিবর্তে আমরা তো একটা 1ই লিখতে পারি নাকি। দেন এটার ক্ষেত্রে দেখো x এর মান যদি আমরা 1 বসাই তাহলে কত হয় 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3, তাহলে কত হয় 2 কে 2 যোগ 3 মানে কত 5। আবার x এর মান যদি আমরা নেগেটিভ 4 বসাই, x এর মান যদি আমরা নেগেটিভ 4 বসাই তাহলে কত হয় ওয়েট, ওকে, x এর মান যদি আমরা নেগেটিভ 4 বসাই 2 ইন্টু নেগেটিভ 4 প্লাস 3, তাহলে কত হয় নেগেটিভ 8 প্লাস 3 মানে নেগেটিভ 5, এটা মডুলাস করলে 5ই হয়, এটা মডুলাস করলে কত হয় 5ই হয়। তাহলে 1 এর জন্য আমরা 5 পাইতেছি, নেগেটিভ 4 এর জন্য আমরা 5 পাইতেছি, ঠিক আছে। দেন এখানে আবার দেখো সাইন, এখানে যদি আমরা x এর মান 0 ধরি তাহলে কত হয় সাইন 0 ডিগ্রি, সরি তাহলে x এর মান সাইন 0 ডিগ্রি প্লাস 2, সাইন 0 ডিগ্রি মানে তোমরা কত জানো 0 প্লাস 2, তার মানে কত হয় 0 জন্য কত পাইলা 0 জন্য পাইলা 2। আবার দেখো 180 ডিগ্রি সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির মানে 0, সাইন তাহলে 0 প্লাস 2 মানে 2, তার মানে 180 জন্য পাইছো 2, তার মানে কি হইলো
ওয়ানের জন্য পালা ওয়ান, নেগেটিভ ওয়ানের জন্য ওয়ান, ওয়ানের জন্য ফাইভ, নেগেটিভ ফোরের জন্য ফাইভ, জিরোর জন্য টু, 180-র জন্য টু। তার মানে কি এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া গেছে, তার জন্য এইগুলো কি এক এক ফাংশন নয়। তাহলে তিন ধরনের ফাংশন আমরা দেখলাম কি কি, একটা হচ্ছে এক্স এর উপর পাওয়ার জোর থাকবে মডুলাস, আর হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। এই তিন ধরনের ফাংশন ব্যতীত বাকি সব ফাংশন কি এক এক ফাংশন। ওকে, এখন তুমি 2 সেকেন্ডের মধ্যে এগুলা বলে দিতে পারবা কোনটা কোন ধরনের ফাংশন। ঠিক আছে, ওকে। দেখো এটা 2x+3, এটা কি ওই তিন ধরনের মধ্যে পড়তেছে না, তার মানে কি এটা এক এক ফাংশন। এইটা দেখো পাওয়ার কি আছে, পাওয়ার কি আছে এখানে, পাওয়ার জোর আছে, তার মানে কি এটা এক এক ফাংশন নয়। 10x তার মানে কি ত্রিকোণমিতিক অনুপাত, তার মানে কি এটা এক এক ফাংশন নয়। ln x এটা এক এক ফাংশন, কেন তিন ধরনের ফাংশন মধ্যে পড়তেছে না। ঠিক আছে, দেন এটা হচ্ছে মডুলাস। ওকে সরি, এটা মডুলাস হবে। ওকে, তো এটা কি ফাংশন, এটা ফাংশন নয়। দেন e⁻x এটা এক এক ফাংশন, দেন এটা এক এক ফাংশন, যেহেতু পাওয়ার কি আছে বিজোড় আছে। দেন এটা ত্রিকোণমিতিক আছে, তার মানে এক ফাংশন নয়, এটা এক এক ফাংশন, এটা এক এক ফাংশন। ওকে, তাহলে তুমি এমসিকিউতে 2 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা সবাই এটা কমেন্ট করে জানাবা। ওকে, কমেন্ট করে জানাবা এটার অ্যান্সার কি হবে, এই বি সি ডি। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো। তো আল্লাহ হাফিজ সবাইকে।